ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস মনে করিয়ে দিচ্ছে ১৯৭১ সালে সেই গৌরবময় মুহূর্ত যখন পাকিস্তান ঢাকায় আত্মসমর্পণ করেছিল ভারতের সামনে। আজ কেন সেই দৃশ্য পুনরাবৃত্তি হলো না সেই প্রশ্নে সরগরম সামাজিক মাধ্যম থেকে শুরু করে টকশোর মঞ্চ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে ভারতীয় জেনারেল আরোরার সামনে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানি জেনারেল একে নিয়াজি। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পাকিস্তানকে বিভক্ত করে সৃষ্টি হয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। ইতিহাসের সেই দৃশ্য এখন উঠে আসছে নতুন আলোচনায়। কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে শেয়ার করা হয়েছে একটি বার্তা, যেখানে বলা হয়েছে, এই হলো সাহসিকতা, দেশের মর্যাদার সঙ্গে আপোষ না করার নামই ইন্দিরা গান্ধী। যতক্ষণ না টুকরো করছেন ততক্ষণ ছাড়েননি, এটাই ছিল ইন্দিরার রাজনৈতিক দৃঢ়তা। আজ সেটা কোথায়? এবারে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন না তুললেও কংগ্রেস ও তাদের সমর্থকরা বলছেন, কেন মোদী সরকার পাকিস্তানকে সোজা পথে না এনে যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্তি ঘটালো? ৭১-এর প্রেক্ষাপট ছিল আলাদা। তখন ভারত পাশে পেয়েছিল সোভিয়েত ইউনিয়নকে, আর পাকিস্তান ছিল পরমাণু শক্তিবিহীন। ইন্দিরা গান্ধী নিজে আমেরিকা সফরে গিয়ে প্রেসিডেন্ট নিক্সনকে স্পষ্ট বলে এসেছিলেন, গণহত্যা চলবে না। সেই সময় বঙ্গোপসাগরে মার্কিন নৌবহর এন্টারপ্রাইজ আসার পরও ভারত পিছু হটেনি। ইন্দিরা গান্ধীর কূটনৈতিক সাহস এবং সামরিক অবস্থান একসঙ্গে কাজ করছিল। আজকের আন্তর্জাতিক বাস্তবতা, ভূ রাজনীতি অনেকটাই আলাদা। মোদী সরকার হয়তো চেয়েছে সংঘাত নয়, স্থিতিশীলতা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য লিখেছেন, ১৯৭১ সালে আত্মসমর্পণ হলেও ভারত কোনো কৌশলগত লাভ নেয়নি। ৯৯,০০০ যুদ্ধবন্দী ছেড়ে দেওয়া হয়। কাশ্মীর পুনরুদ্ধারের চেষ্টাও হয়নি। এসবই তখন ইন্দিরার অধীনেই হয়েছে। ইতিহাসের পৃষ্ঠা বারবারই নতুন প্রজন্মকে শিক্ষা দেয়, কখনো সাহসের গল্প, আবার কখনো কৌশলের ব্যাখ্যা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ১৯৭১ সালের মতো দৃঢ় নেতৃত্ব আজকের ভারতে কি আমরা দেখতে পাচ্ছি, নাকি সময় বদলেছে, তাই বদলেছে কৌশল? আপনার মতামত জানান আমাদের সামাজিক মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।